বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে কিশোর ভারতী থেকে। তো কিশোর ভারতীর যে সাই-ফাই নামের কল্পবিজ্ঞানের উপরে আসছে পত্রিকাটি, তো সেটার কিন্তু সূচিপত্র প্রকাশিত হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে 10টি গল্প রয়েছে এবং এই 10টা গল্পের মধ্যে কিন্তু প্রত্যেকটা গল্পর নামগুলো দেখে আমার খুব ভালো লাগছে। দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা, তারপর সৌভিক চক্রবর্তীর লেখা, অনুষ্টুপ শেঠ, অদৃশ বর্ধন, তো ভালো ভালো নাম লক্ষ্য করছি। অবশ্যই 27 টাকা মুদ্রিত মূল্যে নিঃসন্দেহে একটা ভালো সংখ্যা হতে চলেছে এবং অন্যান্য তো নিয়মিত বিভাগ রয়েইছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে কথা সাহিত্য থেকে। তো কথা সাহিত্যের যে নতুন সংখ্যা সেটাও কিন্তু প্রকাশ হওয়ার মুখে দেখতেই পাচ্ছেন যে কথায় সাহিত্যে সারদামা। তো মিত্র ঘোষের এই যে বিশেষ কথা সাহিত্যের সংখ্যাটি, এটি আপনারা পেয়ে যাবেন যে কোনো বই বিপণীতে এবং এটার দাম মোটামুটি 50 টাকা মতো রাখা হয়। তো সব মিলিয়ে এখানে গল্প রয়েছে, ভ্রমণ রয়েছে, বই কথা, সম্পূর্ণ উপন্যাস রয়েছে হিমমিত্র রায়ের একটা, এবং কবিতা ধারাবাহিকত্বে তো রয়েছে। তো সব মিলিয়ে এই সংখ্যাটিকে অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন। পরের খবরে এগিয়ে যায়। এরপরে অবশ্যই নৈরিত প্রকাশন, অর্থাৎ আমি যে প্রকাশনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি, তো সেই প্রকাশন থেকে প্রকাশ হতে চলেছে রহস্য গোয়েন্দার জমজমাট, যেটা সম্পাদনায় রয়েছেন সার্থক রায়। প্রচ্ছদটা আমি তৈরি করেছি, আপনারা জানাবেন কেমন হয়েছে। আর ভেতরে কিন্তু দুর্দান্ত কিছু গল্প রয়েছে, লেখক সূচিও প্রকাশিত হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যারা চাইছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের নৈরিতে, বা কমেন্টেও লিখতে পারেন, বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং শুধু তাই নয়, রহস্য গোয়েন্দার সাথেও আরও বেশ কিছু বইয়ের প্রি বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যারা কিনতে চাইছেন তারা যোগাযোগ করুন, বইমেলাতে তো পাবেনই। এর পরের আপডেটটাও আপনারা শুনে খুব খুশি হবেন। আরও আনন্দ অ্যাপে এটা হতে চলেছে, ভূতের গল্প নিয়ে একটা সিজন আসতে চলেছে। তো আমি একটু পড়ে শোনাচ্ছি। সাহিত্য নির্ভর 3টি গল্প নিয়ে তৈরি হচ্ছে অন্থোলজি। অভিরূপ ঘোষের প্রযোজনায় আসছে বাংলার সেরা ভূতের গল্পের 2য় সিজন। হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে বাদরের পা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বিরজাহম ও তার বাধা, এবং অবশ্যই আরও একটা গল্প দেখতে পাচ্ছি যে শ্যামল দত্ত চৌধুরীর নিশুতি রাতের ঢাকি নিয়ে তৈরি করা হচ্ছে, ঢাকি। তো সব মিলিয়ে একটা জমজমাট গল্পের তালিকা দেখতে পাচ্ছি এবং সেটা নিয়ে সিজন 2 আগামী 7ই ডিসেম্বর আরও আনন্দ অ্যাপে মুক্তি পাচ্ছে এই সিজন। তো আপনারা দেখতে পারেন যাদের আরও আনন্দ অ্যাপটাকে ইনস্টল করা আছে বা সেটাকে সাবস্ক্রাইব করা আছে, তো সেই জায়গা থেকে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে বইমেলা নিয়ে। তো বইমেলাতে একটা বিশেষ খবর উঠে আসছে। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জায়গায় স্টল নয়, জানালো গিল্ড। ত্রিদীপ কুমার বাবু বলেছেন এই বিষয়টা নিয়ে যে এবছর যদি আমি ওই জায়গাটাতে কোনো স্টল করতে দিই, আগামী বছর তারা বলবে যে আমরা কোথায় যাব। যদি 2026-এ ধরা যাক আবার বাংলাদেশ ফিরে এলো প্যাভিলিয়নে, তখন আর ওই জায়গাটাকে স্টল যা বর্তমানে দেওয়া হলেও আগামীতে দেওয়া সম্ভব হবে না। তখন সেই সমস্ত স্টলগুলো কোথায় যাবে, এইটার কিন্তু একটা কথা উঠবে। তো এই সমস্ত বিভিন্ন কারণে তিনি ঠিক করেছেন যে ওই জায়গাটাতে স্টল থাকবে না, ওই জায়গায় হয়তো ফাঁকা থাকবে বা অন্য কিছু থাকতে পারে, কিন্তু কোনো বইয়ের স্টল না রাখারই তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টা এখানে ডিটেলে দেওয়া রয়েছে। আমি একটা ছোট্ট সিনপসিস এখানে জানালাম, আপনারা পড়তে পারেন প্রতিবেদনটা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এলএফ বুকস থেকে আসতে চলেছে একটা বড় অফার। তো সেই অফারটাকে আমি দেখাচ্ছি, আপনারাও দেখুন। এটাকে একটা বড় ছাড়, আপনারা যারা নিতে চাইছেন শিহরণ 1, শিহরণ 2 এবং শিহরণ 3 একসাথে, তাদের জন্য কম্বো প্রাইসে একটা বড় ছাড় রয়েছে। তো ছাড়টা কিন্তু যথেষ্ট ভালোই বলতে গেলে। তো সুবর্ণ সুযোগ, যারা এই ধরনের থ্রিলার গল্প বা বিভিন্ন ধরনের রোমহর্ষক গল্প পড়তে পছন্দ করেন, এবং এটা সম্পাদনা করেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, কাজেই এটা একটা কিন্তু ভালোই জায়গা। তো অবশ্যই এই 3টে বইকে একত্রিতভাবে আপনারা এলএফ বুকসের বদান্যতায় নিতেই পারেন ছাড় সহযোগে। এরপরে আসছি গ্রাফিক নোভেল নিয়ে। তো আজকাল তো গ্রাফিক নোভেল, কমিক্স ইত্যাদি নিয়ে বেশ ভালো কাজ হচ্ছে বাংলাতে। একটা সময় বেশ বন্ধ হয়ে গেছিলো কাজ, এখন আবার নতুন করে শুরু হচ্ছে। তো দেখতেই পাচ্ছি ড্রাকুলার পর ব্রাম স্টোকারের লেখা সবচেয়ে বিখ্যাত পিশাচ কাহিনী নিয়ে কল্পবিশ্ব থেকে আসতে চলেছে 7 স্টার্স এরকম নামের একটি বলা যেতে পারে গ্রাফিক নোভেল। আমার পড়া নেই, আমি এখান থেকেই ভাবছি পড়ব। এবং গ্রাফিক নোভেলের চিত্রগুলো দেওয়া হয়েছে কিছুটা, বেশ ভালো লাগছে দেখতে। এখন দেখা যাক যে কবে রিলিজ হচ্ছে বা দাম কত হচ্ছে। কল্পবিশ্বর থেকে আসছে এটা, তো অপেক্ষায় রয়েছি। ওনাদের তো কাজ ভালোই হয়, দেখা যাক কতদূর কী হচ্ছে। পরের খবরে এগিয়ে যায়।
দক্ষিণ পূর্ব কলকাতার যে বইমেলা দ্বিতীয় বর্ষে পড়েছে, ঢাকুরিয়া তনুপুকুর শিশু ময়দানের হচ্ছে 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। সেরা বই নিয়ে দেবসাহিত্য কুটির উপস্থিত থাকছে এবং অন্যান্য প্রথম সারির স্টলরা উপস্থিত থাকছে। আপনারা অবশ্যই ভিজিট করে কিছু বই কেনাকাটা করতে পারেন। বইমেলার খবর দেওয়া থাকলো। আসছি এবার বুক ফার্মের খবরে। তো বুক ফার্ম থেকে নতুন বই প্রকাশিত হচ্ছে এবং কাল রাত্রি 2, তার পোস্টার দেখতেই পাচ্ছেন, এটাই সম্ভবত প্রচ্ছদ। তো অবশ্যই নতুন বইয়ের তালিকায় কিন্তু বুক ফার্মের এই বইটিও রয়েছে মনোজ সেনের। দেখা যাক কী কী লেখা থাকছে ভেতরে, সূচিপত্র এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। বুক ফার্ম থেকে প্রকাশিতব্য বইয়ের তালিকা এখানেই শেষ নয়, আরও একটি বই রয়েছে প্যারানর্মাল 2। অয়ন রাহার প্যারানর্মাল 1 আমরা পড়েছি, যেখানে বিভিন্ন মিস্টেরিয়াস ঘটনাগুলোকে নিয়ে আলোচনা ছিল। এবারে সেই দ্বিতীয় পার্ট আসছে, হাড়হিম হরর একটা সিরিজ বলা হচ্ছে। দেখা যাক কীরকম টপিকগুলো থাকে। মূলত নন ফিকশন ধর্মী টপিকগুলোকে গল্পের আধারে বর্ণিত থাকে। তো দেখা যাক প্যারানর্মাল 2 কী কী অপেক্ষা আমাদের সামনে নিয়ে আসে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গত পর্বে আমি বলেছিলাম দ্বীপ প্রকাশন থেকে নতুন বই আসছে এবং সেই বইটার প্রি বুকিংও শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন বইটার আনুষ্ঠানিক প্রকাশ এখানে লেখা রয়েছে বৃত্ত সাধনা রূপক সাহার। তো অবশ্যই রূপক সাহা তো থাকছেনই, সুকন্যা মণ্ডল যিনি সিইও দ্বীপ প্রকাশনে তিনি থাকছেন। 4 ডিসেম্বর এটা হতে চলেছে সন্ধ্যে 6টায়। অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন। অন্তরীপ থেকে ছোট্ট একটা আপডেট পেয়েছি ওনাদের নতুন বইয়ের। তো বইটার নাম একটু জেনে নিন, আতঙ্ককাল। তো বইটার ভেতরে কী কী থাকবে পরে তো জানা যাবে, তবে ছোট্ট একটা আপডেট রইল। এরপরে আলোক প্রকাশন থেকে যে গোয়েন্দাগিনী নামে বিখ্যাত বইটি আসতে চলেছে, সেই সম্পাদনা করছেন সাগরিকা রায় ও দীপচক্র। তো তার লেখক সূচি প্রকাশিত হয়েছে, জয়দীপ লাহিড়ী, সাগরিকা রায় থেকে শুরু করে শুভদীপ বিশ্বাস, বিপুল দে, এরকম নামগুলো রয়েছে। অবশ্যই দেখা যাক যে কীরকম হচ্ছে এটা। যারা লেখালেখি পছন্দ করে তাদের জন্য বড় সুযোগ, মূলত ছোটদের জন্য বলা যেতে পারে। তো অবশ্যই তোমাদের লেখার আঙ্গিকটাকে ধরে এখানে রাখতে পারো। আকাশবাণী কলকাতা থেকে রামধনু কলম বলে একটা লেখা হচ্ছে। 13 থেকে 16 বছর বয়সের শিক্ষা বন্ধুরা ডিসেম্বর মাসে এই পিকনিকের মজার ওপরে 400 শব্দের মধ্যে প্রবন্ধ লিখে পাঠাবে এবং এখানে যে ইমেলটা রয়েছে সেখানে তোমরা পাঠাবে। আর ডিটেলসটা সবটাই রয়েছে, একবার পড়ে নাও এবং সেই নিয়ম মেনে পাঠিয়ে দাও। সিলেক্ট হলে কিন্তু পুরস্কার রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আলোক প্রকাশনের নতুন বই আসছে ছোটদের জন্য, তোমরা এই বইটাকে কালেক্ট করতে পারো। বইটার ডিটেলস সেখানে রয়েছে। সুদীপ ওম ঘোষের লেখা, 25% ছাড়ে পাওয়া যাচ্ছে এক মুঠো গল্প, অর্থাৎ বলা যাচ্ছে যে সংকলনধর্মী গল্প। তো অবশ্যই দেখতে পারো। এর পরের আপডেটটা দক্ষিণ 24 পরগনা জেলাতে বইমেলা রয়েছে। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে বজবজের বইমেলাটা সম্পর্কে ডিটেল দিন। তো 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এটা হচ্ছে। স্থান হচ্ছে সুভাষ উদ্যান বজবজ। তো তোমরা ভিজিট করতে পারো, বইমেলা থেকে বেশ কিছু বই কেনাকাটা করে নিতে পারো। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।